38 32 আচ্ছা একটু টাইম দিবেন আমি একটু করে নিই শুট ওকে ওকে কোথায় গেল 30 ওকে আজকে আমরা যে লেসনটি পড়বো শুডের ব্যবহার এর আগে ক্যান খুড মে এই তিনটা নিয়ে আমরা ভালো ধারণা পেয়েছিলাম ক্যান অর্থ হচ্ছে আমি পারি অর্থাৎ আই ক্যান ডু আমি করতে পারি আই কুড ডু আমি করতে পারতাম আর মে ডু হলে বলতে হবে আমি করতেও পারি অর্থাৎ কোনো কিছু লেস পসিবিলিটি থাকলে আমরা মে ব্যবহার করি সো আওয়ার টুডেস লেসন ইজ অল অ্যাবাউট শুড ওয়েন শুড ইউজ শুড আমাদের কখন শুড ব্যবহার করা উচিত যখন বাংলা বাক্যে উচিত কথাটি থাকবে যে কোনো জায়গায় যখন উচিত পাবেন সেখানেই আপনাকে শুড শুড কথাটি ব্যবহার করতে হবে আই শুড রান ইন দ্য মর্নিং আমার সকালবেলা হাঁটা উচিত ইউ শুড স্পিক দ্য ট্রুথ তোমার সত্যি কথা বলা উচিত ইউ শুড বাই আ ফোন তোমার একটা ফোন কেনা উচিত ইউ শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব একটা ভালো চাকরি পেতে তোমার ইংলিশ শেখা উচিত সো দ্যাট মিনস ইন শর্ট আই ক্যান সে ওয়েন ইউ গেট উচিত ইন ইউর বেঙ্গলি সেন্টেন্স ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইউর সেন্টেন্স উইথ শুড তার মানে আপনাকে শুড দ্বারা ট্রান্সলেট করতে হবে ওকে তাহলে এখন একটু পড়ে ফেলবো সবাই হ্যাঁ আই শুড রাইট পড়েন তো দেখি একবারে খুব দ্রুত পড়েন তো আই শুড রাইট আমার লেখা উচিত ইউ শুড রাইট আমার লেখা উচিত খুব দ্রুত পড়বেন স্টার্ট করি প্লিজ সবাই পড়েন মাইক্রোফোন অন করেন লাভলু ভাই অন করেন হ্যাঁ হ্যাঁ I should write আমার লেখা উচিত, we should write আমাদের লেখা উচিত, we হ্যাঁ should খুব write দ্রুত আমার পড়ে লেখা ফেলেন উচিত, আমাদের লেখা উচিত, we should write তার লেখা উচিত, she should write তার লেখা উচিত, they should পেজটা write তো তার আসেনি লেখা উচিত, it হ্যাঁ should হ্যাঁ write ইয়ার লেখা উচিত। I should পেজটা তো আসেনি আমার আচ্ছা আচ্ছা একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান বাপি ভাই দেখতে পাচ্ছেন না তাই না আচ্ছা জাস্ট 1 মিনিট আচ্ছা উচিত ছিল অর্থ হলে আমরা শুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করব আর ডক্টর হলে হওয়া উচিত বি এবং হওয়া উচিত ছিল বিন ব্যবহার করবেন ব্যাস আর একটা বিষয় বলি যদিও আসলে একসাথে অনেক প্রেশার হয়ে যাচ্ছে আপনাদের এত কিছু মনে রাখা সমস্যা নেই এগুলো শুডের ব্যবহার আমরা সামনে আবারও পাবো ইনশাল্লাহ তখন আরো ক্লিয়ার হবেন বাট এগুলো বেসিক জিনিসগুলো একটু মনে রাখেন আচ্ছা যদি বলেন যে সেখানে একটি স্কুল থাকা উচিত এটা কি হতে পারে দেখছেন শুড দিয়ে কত রকম ব্যবহার আছে সেখানে একটি স্কুল থাকা উচিত অথবা এই গ্রামে একটি স্কুল থাকা উচিত কারোর ধারণা আছে আচ্ছা হ্যাঁ There should have a school. ওকে কাছাকাছি গেছে আপু কিন্তু একটু ভুল হয়েছে দেয়ার শুড হ্যাভ হবে না দেয়ার শুড বি আ স্কুল হবে এই যে বি অর্থ থাকা আচ্ছা বি অর্থ হওয়া বা বি অর্থ থাকা দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ ফাইন ওকে তাহলে এটা একটু খেয়াল করেন কোনো কিছু থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করতে পারি শুড বি আচ্ছা শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ টেবিলের উপরে একটা গ্লাস থাকা উচিত দেয়ার শুড বি আ গ্লাস অন দ্য টেবল আমাদের বাড়িতে একটা গাছ থাকা উচিত দেয়ার শুড বি আ ট্রি ইন আওয়ার হাউস সেখানে এই অর্থগুলো ব্যবহার আমি এগুলো শিটে দিয়ে দেবো আপনাদের সো যাতে এর পরবর্তীতে আবার দেখতে পারেন আচ্ছা আচ্ছা এবার দেখেন আমরা তাহলে শুডের ব্যবহার আমরা মোটামুটি জানলাম এবার শুড নিয়ে আমরা একটা ডেইলি রুটিন সাজাই হ্যাঁ অর্থাৎ আমার কালকে থেকে কি করা উচিত সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত হাত মুখ ধৌত করা উচিত যেটা বেসিক্যালি আমরা সাধারণত প্রতিদিন করি সেই অর্থে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি যেহেতু শুডের চ্যাপ্টার চলতেছে এখন সো শুড অর্থাৎ যে কাজগুলো আপনি রেগুলার করেন তার আগে শুড ব্যবহার করবেন জাসেদুল ইসলাম ভাই আর ইউ রেডি টু স্পিক অন ইউর ডেইলি রুটিন উইথ শুড প্লিজ ওকে সবাই একটু কনসেন্ট্রেট দেবেন দেখেন ওনার কোথাও ভুল হচ্ছে কিনা একটু ফাইন্ড আউট করবেন ভুল গেলে সাথে সাথে আপনি ধরিয়ে দেবেন জাসেদুল ভাই শুরু করেন ইয়াস আপনার আগামীকাল কি কি করা উচিত এ নিয়ে আপনি কথা বলেন To take my breakfast at 6 a.m. ওকে After taking breakfast, I should study for 3 hours. ওকে Then I should take a shower at 9 a.m. Then I should take for I should get ready for going to university. ওকে Then I should take my tiffin at 1 p.m. ওকে Then I should say the Johar prayer. ওকে ফাইন Then I should return home at 3 p.m. ওকে After returning home, I should take rest for 1 hour. ওকে After taking rest, I should
say the Asr prayer. Okay. Then I should start the internet for 1 hour. Okay. Then I should have snacks at p.m. Mm-hmm. After having snacks, I should say Maghrib prayer. Mm-hmm. Then I should sit to study for 3 hours. Okay. Then I should say Isha's prayer. Okay. Fine. Then I should take my dinner. Okay. Then. After taking dinner, I should go to bed. Okay. Okay, that's fantastic. Another thing I would like to ask you: why should you? Why should we actually? Why should we plant more, and more trees to save our environment? Okay, explain importance of planting trees in some sentences. আপনার মতো করে বলেন কেন আমাদের গাছ রোপণ করা উচিত। এই অর্থে আমাদের ট্রি প্লান্টেশনের উপর আপনি কিছু কথা বলেন। যেমন ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার এনভায়রনমেন্ট। উইদাউট ট্রিজ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। হ্যাঁ, বলেন তো দেখি। এবার 8 থেকে 10টা বাক্য বলার চেষ্টা করবেন। ওকে, জাসদুল ভাই। Trees is very important for our environment. Yeah. Trees give us oxygen, many fruits, woods, etc. Okay. It keeps cool the environment. Okay. We should plant many trees every year. Yeah. To protect our environment, we should plant many trees. Mm-hmm. Okay. Okay, then finished. Yes, sir. ওকে, 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকেন, আমি সামনে আরো জিজ্ঞেস করব। ওকে, এবার মার্জিয়া আপু বলবেন, আমি কিছু বাংলা করব, আপনি ইংলিশ করবেন। হ্যাঁ, বাংলা বলবো, জাস্ট ট্রান্সলেট করবেন, আর কিছু না। ওকে, ঠিক আছে। আচ্ছা, জি জি, শুরুতে বলেন তো, আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। কি হবে? I should wake up in the early morning. ওকে, আমার হাত মুখ ধৌত করা উচিত। I should wash my face, hand and face. ওকে, আমার দাঁত ব্রাশ করা উচিত। I should brush my teeth. ওকে, Brush my teeth. না, ব্রাশড হবে না, ব্রাশ হবে। শুডের পরে যদি হ্যাভ বসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি সকালবেলা আধা ঘন্টা হাঁটি। কি হবে? সরি, আমার হাঁটা উচিত। আমার সকালবেলা আধা ঘন্টা হাঁটা উচিত। আচ্ছা, I should walk in the morning for half an hour. ওকে, এরপরে আমার গোসল করা উচিত। I should bath. না, I should take a bath. Take a I bath. should take a bath. আচ্ছা, Take a bath. এবার বলেন যে আমার টেক আ বাথ গেল। আচ্ছা, এরপরে আমার সকাল 9টায় অফিসে যাওয়া উচিত। I should go to my office. ওকে, আমার অফিসে 8 ঘন্টা থাকা উচিত। I should stay my office till 8 hours. till 8 hours. ওকে, না, টিল বলার দরকার নেই, শুধু 8 hours বললে হবে। 8 ঘন্টা থাকা উচিত, 8 hours। আচ্ছা, এরপরে আমার অফিসের কাজগুলো মনোযোগের সাথে করা উচিত বা কমপ্লিট করা উচিত। আমার I should complete my works with attentively. attentively. ওকে, আচ্ছা, এবার বলেন সন্ধ্যায় আমার বাড়ি ফেরা উচিত। I should return my home in the evening. ওকে, আমার আমার হালকা নাস্তা করা উচিত সন্ধ্যাবেলা, আর কি সন্ধ্যাবেলায় আমার হালকা নাস্তা করা উচিত। নাস্তা করা উচিত। এটা হবে I should take some snacks. ওকে, I should take some snacks. ওকে, I should take some snacks. আচ্ছা, এবারে সন্ধ্যাবেলায় আমার পড়তে বসা উচিত। I should sit and read. না, I should sit to read. I should sit to read. হ্যাঁ, পড়তে বসা উচিত। হ্যাঁ,
আচ্ছা, এবার বলেন যে আমার রাত ৮টায় ডিনার করা উচিত। কি হবে? হুম। I should take dinner at 8 p.m. 8 PM আমার রাতে ১ ঘন্টা মোবাইল ব্যবহার করা উচিত। I should use for 1 hour. ওকে। এরপরে আমার ১০টার সময় বিছানায় ঘুমাতে যাওয়া উচিত। দেন I should go to sleep at 10 p.m. 10 PM থ্যাংক ইউ, আপু। আপনি সুরের ব্যবহার বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? হুম, হুম। ওকে, ওকে। ঠিক আছে। জাসল ভাই একটা প্রশ্ন করতে চেয়েছেন। You wanted to ask me a question. Please, what is your question? Ask me, please. জিজ্ঞেস করেন। Yes, sir. হ্যাঁ, প্লিজ। What Sir, is wake up আর get up এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, হ্যাঁ। Wake up আর get up এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, ওয়েক আপ এবং গেট আপ এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য বর্তমানে, আগে যখন পড়েছি আমরা এত পার্থক্য দেখি নাই। বর্তমানে একটু পার্থক্য বলে। যখন আমরা চোখ মেলে থাকি, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে ধরেন উঠলেন, ওঠার পরে চোখ মেলে আপনি জাস্ট শুয়ে আছেন আরকি, বিছানা ত্যাগ করেন নাই। এটাকে বলা হয় গেট আপ। আর ওয়েক আপ বলতে বুঝি আমরা বিছানা ছেড়ে বের হয়ে যাওয়া। অর্থাৎ বিছানা থেকে আপনি টোটালি উঠে পড়লেন আরকি, হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে আপনি বের হয়ে গেলেন। এটাকে বর্তমানে আসলে বলে, কিন্তু আগে আসলে এত এত তারতম্য ছিল না। আমরা যে সময় শিখেছি বা আগেও ব্যবহার করা হয়, বা আপনি এখনো যদি গেট আপ এবং ওয়েক আপকে সিমিলারলি ইউজ করেন, কোনো অসুবিধা নেই। আপনার রাইটিং এর ক্ষেত্রেও কোনো মার্কস কাটা যাবে না। বুঝতে পেরেছেন জাজল ভাই? ওরকম ভাবে খুব বিশেষ পার্থক্য নেই। তবে বর্তমানে অনেক ঠিক ইংলিশ আছে, ধন্যবাদ। বিশেষজ্ঞরা বলতেছে যে আমরা যখন ঘুম থেকে উঠি গেট আপ, আর বিছানা ছেড়ে গেলে ওয়েক আপ বলে, এরকম। আচ্ছা, ঠিক আছে। নাজমুল ভাই, নাও ইউ আর গোইং টু এক্সপ্লেইন ইউর ডেইলি রুটিন উইথ শুড, প্লিজ। What you should do every day from morning to till night. Okay. আসসালামু আলাইকুম। Wa alaikum salam wa rahmatullah. Okay. স্যার শুট দিয়ে বলবো স্যার? জি, শুড দিয়ে বলবেন। Yes, your daily routine which should. জি। I should up um, from sleep at 5 a.m. Okay. Mhm. Okay, then. I should take an না, না, না। I should taken হবে না। I should I take. should take an I should কি হবে স্যার? I should take হবে। should এর পরে ভার্বের মূল ফর্ম ব্যবহার করবেন। হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। I should take ফজর সালাত Okay. and and after performing salat, I should go outside to work. Okay. ঠিক আছে স্যার? না, I should gone হবে না। I should go হবে। মেইন ফর্মটা ব্যবহার করবেন। I I should go. should go. আচ্ছা, I should go outside the work um, at 6 a.m. Okay. I should ready. Mhm. Sorry. I should breakfast I should take, at I should take 7. breakfast. I should take breakfast. Oh, I should take breakfast 7:13 a.m. Okay. Mhm. Okay. I should ready for going to my office. Okay. Mhm. I should go. I should I should some eating
at 11 a.m. Mm-hmm. I should lunch my 2:30 p.m. Mm-hmm. I should return my home 5 p.m. Okay. Mm-hmm. I should mm, uh, I should uh, uh, এটা কি হবে স্যার? হ্যাঁ, বলেন। again না? হ্যাঁ। I should again Mm-hmm. মাগরিব সালাত। না, I should perform Maghrib Salat. ও Perform. আচ্ছা, হ্যাঁ। I should, perform জি, আচ্ছা, perform Maghrib perform Salat. মাগরিব সালাত। আচ্ছা, Okay. হ্যাঁ। Mhm. Um, I should eat my uh, uh, dinner Okay. 9 p.m. Okay. 9 হ্যাঁ। p.m. I should sleep 10 p.m. Okay. Mhm. স্যার এটুকু তো স্যার। জি, 10 p.m. এবার গাছ লাগানো নিয়ে আপনার কিছু মন্তব্য প্রকাশ করেন। Why should we plant more trees? সবাই শুনবেন, শুনলেও কিন্তু আপনার মধ্যে তথ্য ঢুকবে আপনাদের মধ্যে। হ্যাঁ, বলেন। জি, জি। Mhm. Okay. Why? Tree are very um, useful to our environment. Okay. For our environment হবে। জি। হ্যাঁ, for our environment. Okay, good. তারপরে? Mm, uh, we get uh, we get Okay. tree from fruit. Okay. Um, more get wood and more um, uh, more get oxygen. Okay. To get more oxygen. Okay. আচ্ছা, Mhm. আর কি বলবো স্যার? আর গাছ আমাদের কি কি দেয় এটা বলতে পারেন, বা আমরা গাছ থেকে কি কি পাই? জি স্যার। হ্যাঁ, গাছ থেকে আমরা কি কি পাই? যেমন অক্সিজেন পাই, গাছ আমাদের অক্সিজেন, আমাদের কাছ থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, এটা একটু বলতে পারেন। মানে গাছ আমাদের থেকে কি কার্বন অক্সাইড নেয় না স্যার? জি, 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 জি। তাহলে ট্রিজ টেক্স নেয় কার্বন ডাই অক্সাইড ফ্রম আস। বলেন। হ্যাঁ। ও আচ্ছা, টি টেক্স কার্বন ডাই অক্সাইড ফ্রম আস, আমাদের ট্রি থেকে। হবে না স্যার? হ্যাঁ, ট্রিজ। ফ্রম আস, আচ্ছা। জি। অন্যদিকে বলেন, অন্যদিকে গাছ আমাদেরকে অক্সিজেন ও কাঠ দেয়। অন্যদিকে গাছ আমাদেরকে আচ্ছা, অক্সিজেন ও কাঠ দেয়। On the other hand, অন্যদিকে। জি, on the other hand, আচ্ছা, আদার হ্যান্ড আদার হ্যান্ড আদার হ্যান্ড ট্রি হ্যাঁ, ট্রি হুম, গেট হ্যাঁ। না, ট্রিজ গিভস আস, অন্যদিকে ট্রিজ গিভস আস, আমাদেরকে ট্রিজ দেয়। গিভস আস জি। অক্সিজেন হ্যাঁ, অক্সিজেন এন্ড আর কি দেয়? ফলমূল দেয়। অ্যান্ড জি স্যার, অ্যান্ড এই যে স্যার, এই যে বললাম তো উড ও, ও আচ্ছা, ফ্রুটস। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, জি, জি। হ্যাঁ, আচ্ছা, তারপরে? জি এই পর্যন্তই তো নাকি? স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জি, স্যার সাথে যতটুকু মনে আসতেছে স্যার। জি, জি, অবশ্যই, অবশ্যই। যতটুকু অনেক সময় মনে থাকে না আমাদের, যে কোনো প্রেজেন্টেশন বলতে গেলে আমরা ঘাবড়িয়ে যাই। জানা জিনিসটা আসলে অনেক সময় ভুল হয়ে যায়। এই হলো সমস্যা। সরি স্যার, আসলে জি, জি।
না, ইটস ওকে, অসুবিধা নেই। এটা গ্র্যাজুয়ালি হবে, বাট হোমওয়ার্ক করতে হবে একটু কষ্ট করে। আপনি যদি এই যে যেগুলো শিখছেন প্লাস আমি প্রত্যেকটা লেসনে একটা করে টপিক দেই, সেটা দিয়ে ভিডিও মেক করতে হবে। ভিডিও মেক করে, যেমন জাসদুল ভাই আজকে দিয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই দিয়েছেন ভিডিও, আবার অনেকে দেন নাই। ভিডিও মেক করলে দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। কনফিডেন্সটা এত গ্রো আপ হবে চিন্তার বাইরে। কয়েকদিন করলে আপনি টের পাবেন। পারবেন না, ৫-৭টা যদি ভিডিও মেক করেন, দেখবেন একটা অন্যরকম ফিলিং আসবে। তখন মনে হবে না ভিডিও মেক করি, আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলি, বা টপিকের বাইরেও বিভিন্ন জিনিস নিয়ে আমি আলোচনা করে ভিডিও করি। এরকম ভালো লাগা কাজ করবে। এই হলো বিষয়। আচ্ছা, ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর মোতালেব ভাই, একটু আপনি বলেন তো ট্রি প্লান্টেশন নিয়ে আপনার অভিব্যক্তি একটু প্রকাশ করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হ্যাঁ, হ্যাঁ। Trees are an important element of the environment. ওকে, Trees are our best friends. ওকে, রাইট। Trees give us oxygen and food. ওকে। We get wood from trees. Money can also be earned by selling trees. Oh, wow. Right point. The current মৌসুমের ইংরেজি কি? Season. The Season. current season is Planting, for planting trees. জি। বর্তমান বর্ষাকাল, এটা গাছ রোপণের উপযুক্ত সময়। তাহলে বলবেন যে it's suitable time. বর্তমান বর্ষাকাল, হ্যাঁ, it's suitable time for planting trees. it's suitable, বলেন it's suitable it's time. suitable অথবা পারফেক্টও বলা যায়, পারফেক্ট টাইম অফ জি, জি। প্লান্ট ট্রিজ। ওকে। ওকে, তারপরে গাছ আর কি? স্যার তো বাংলায় তো আর মনে আসতেছে না, বাংলা মনে আসে না, এটা ইংলিশে একটু বলা যায়। আচ্ছা, বলেন তো গাছ আমাদের কি কি দেয়, তাহলে এটা একটু আলোচনা করেন, যে what we get from trees. Trees gives us oxygen, food and wood. ওকে, ওকে। আচ্ছা, এবং গাছ আমাদের কাছে কি গ্রহণ করে? What does tree takes from us? ওকে, তাহলে বলেন আমাদের কাছ থেকে অক্সিজেন, আমাদের কাছ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ট্রিজ। মুতালিব ভাই, শোনা যাচ্ছে না আপনার কথা। Trees, ওকে, হ্যাঁ, স্যার জি, শোনা যাচ্ছে স্যার? শুনতে পাচ্ছি, জি, শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট হয়ে গেল। এবার আপনি শুড দিয়ে আপনার রুটিনটা একটু এক্সপ্লেন করুন, যে আপনার কি কি প্রতিদিন করা উচিত। জি, স্যার থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ওই একই জিনিস তো স্যার প্রতিদিনে বলি, সেটাই বলছি আর কি। আবার বলেন, জি, জি, সমস্যা নেই, নো প্রবলেম। I should get up at 4:30 a.m. ওকে, I should brush my teeth. ওকে, I should perform Fajr Salat. ওকে। I should physical exercise. I should take physical exercise. I should take physical I exercise. should take physical exercise. Okay. I should take a bath Okay. at 8 a.m. Okay. I should take my breakfast at 8:20 a.m. Okay. I should get ready and go to my office Fine. at 9 a.m. Okay. I should perform my duty. I should perform my duty by going to the office. Okay. I should leave the office at 5 p.m. Okay. I should return home. I should take snacks at 6 p.m. Okay. or 6:30 p.m. I should pray Maghrib Salat. Okay. I should sit to study. Fine.
in the evening. Okay. I should have my dinner with my family at 9 p.m. I should watch news news of television. Okay. স্যার টেলিভিশনে খবর দেখা, যে অন টেলিভিশন, এটা ইংরেজি। আবার বলেন। On হ্যাঁ, television. হ্যাঁ, অন টেলিভিশন, জি জি, টেলিভিশনে, অন টেলিভিশন। I should watch হুম, I should watch হুম। news on television. Yes. I should go to bed for sleep at 10 p.m. Okay. Finish. That's Sir, all. finish. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাক, ভালো হচ্ছে ইনশাল্লাহ। আপনার হোমওয়ার্কে একটু ফোকাস দিবেন। আচ্ছা, গতদিন মার্জিয়া ম্যাম বলেছিলেন হোমওয়ার্কের বিষয়টা একটু বুঝিয়ে দিতে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে আবার একটু বুঝাই। দেখেন হোমওয়ার্কটা কমপ্লিট করবেন কিভাবে। আর মার্জিয়া আপু কি আছেন ক্লাসে? শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, না সাউন্ড আসে। আচ্ছা, শুরুতেই আমরা ওয়ার্ড মিনিং পড়েছি, তাই না? এখানে চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। আচ্ছা, আমি একটু রেকর্ড করে দিই যাতে আপনারা একটু পরে শুনে বুঝতে পারেন। জাস্ট 1 মিনিট। ওকে। তো শুরুতে আমাদের প্রত্যেকটা লেসনের ওয়ার্ড মিনিং থাকে এবং আমরা প্রতিটা লেসনের যে ওয়ার্ড মিনিং থাকে এই লাইনটা 5 টাইমস করে পড়তে হয়। চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ চেঞ্জ চেঞ্জড। অর্থাৎ প্রতিটা ওয়ার্ড 5 বার করে পড়তে হবে। আচ্ছা, এটা একটা রেকর্ড করবেন। অর্থাৎ যখন আপনারা পড়েন, ফোনের যে অডিও রেকর্ড অপশন থাকে, অডিও রেকর্ড অপশনটা অন করে পড়বেন, যাতে আমার কাছে সেন্ড করলে আমি সেটা শুনতে পারি এবং বুঝতে পারি হ্যাঁ আপনার হোমওয়ার্ক ঠিক আছে। এরপরে শুট দিয়ে আমরা পড়েছি। এখানে আমি 2টা প্র্যাকটিস করেছি, বাট 6টা বক্স আছে। ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটা বক্স পড়তে 2 মিনিট করে সময় লাগবে। আপনাদের বর্তমানে যে ফ্লুয়েন্সি বা যতটুকু দ্রুত পড়তে পারছেন, এটা ইট উইল নট টেক মোর দ্যান 2 মিনিটস। এটা এক্স্যাক্টলি 2 মিনিটসে লাগবে এক একটা বক্স। আচ্ছা, তাহলে এখানে 6টা বক্স পড়বেন। 6 দুগুণে 12টা। তবে এই পুরোটা একসাথে দিতে গেলে একটা বড় হয়ে যাবে 12 মিনিটের, তখন এটা হয়তো লোড হতে প্রবলেম হবে। আপনি একটা করে বক্স রেকর্ড করে দিবেন। আচ্ছা, এরপরে কি কোশ্চেন, প্রতিটা বাক্য 5 বার দ্রুত পড়তে হবে। এগুলো লেখা আছে 5 টাইমস করে পড়তে হবে। ফাইনালি একটা একটা ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ আছে। অর্থাৎ এই জিনিসটা কি করবেন, এটা হচ্ছে মুখস্থ করবেন না বা আপনার লাইফের সাথে মিলিয়ে আপনার সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে হবে। এটা অডিও নয়, এটা ভিডিও। আর বাকি উপরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে অডিও। রিমেম্বার দিস, ইফ ইউ মেক ভিডিওস ইউ উইল গেট মোর কনফিডেন্স, ইফ ইউ ডোন্ট মেক ভিডিওস ইউ উইল বি হোপলেস। অর্থাৎ আপনি ধীরে ধীরে আশা হারিয়ে ফেলবেন। ভিডিওটা আমার কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি জানি যে ভিডিও মেকিংটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্টস। এবং অনেক সময় হয় কি, একটা ভিডিও মেক করতে গিয়ে অনেকে অনেকটা সময় দেয়, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এমন সময় চলে যায় একটা ভিডিও মেক করতে। কারণ যে প্রিপারেশন ছাড়া হোক বা প্রিপারেশন নিয়ে হোক, মনের ভিতরে খুঁতখুঁত হয়, আরে সবাই দেখবে তো, আচ্ছা থাক আমি আরেকটা করি, আচ্ছা থাক আমি আরেকটা করি। এভাবে করতে করতে কি হবে, এক জিনিস বারবার বলতে বলতে আপনি দেখবেন কখন ওই টপিকটা বা আপনি যে টপিক নিয়ে আলোচনা করবেন সে মুখস্থ থেকে ঠোঁটস্থ হয়ে গেছে। তো এই হলো বিষয়। তো প্রত্যেকটা লেসনে কিন্তু আমাদের একটা করে টপিক থাকে এবং টপিকগুলো আমরা কি করি, ভিডিও মেক করি। এবং আমি আবার বলছি, ভিডিও মেকিংটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যখন ভিডিও মেক করে এক্সপার্ট হবেন, তখন আপনি যে কোনো বিষয়ের উপর কথা বলার একটা অন্যতম এক্সপার্টাইজ আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার সামনে থাকা যে কোনো বিষয় নিয়ে, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, আপনার ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি বলেন, তখন বলতে ভয় লাগবে না। আপনি কয়েকটা ভিডিও মেক করে দেখেন, দেখবেন অন্যরকম একটা কনফিডেন্স পাবেন, একদম চ্যালেঞ্জ। ওকে, এই হলো আমাদের হোমওয়ার্কের বিষয়। তো শুরু থেকে যা কিছু বললাম আমি অডিও করে দিয়েছি। এই পর্যন্ত আপনাদের অডিও, লাস্টে যে টপিকটা আছে এই টপিকটা ভিডিও মেক করতে হবে। ওকে। আচ্ছা, এবং আপুর ক্ষেত্রে বলবো, যদি খুব বেশি লজ্জা লাগে যে না আমি তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না বা আসলে প্রবলেম মনে হচ্ছে বা ভয় লাগতেছে বা লজ্জা লাগতেছে, আপনি ক্যামেরাটা ওপেন করে রাখবেন, ক্যামেরার সামনে কোনো একটা কাগজ দিয়ে রাখবেন বা আঙ্গুল চেপে রাখবেন। তবু যেন আপনার মাইন্ড যেন রিড করতে পারে যে আপনার সামনের ক্যামেরাটা অন আছে। কিন্তু ভাইদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভিডিও সামনে আসবেন, না হলে কিন্তু আপনার প্রকৃত যে অ্যাচিভমেন্ট থেকে দূরে সরে যাবেন আস্তে আস্তে। হ্যাঁ, তো এই জন্যই বলছি, আপনি আপুর ক্ষেত্রে আপনার যদি খুব বেশি লজ্জা লাগে তাহলে আপনি শাই ফিল করেন, ক্যামেরার সামনে আপনি আঙ্গুল দিয়ে রাখবেন অথবা কোনো কাগজ দিয়ে রাখবেন। এইভাবে কয়েকটা ভিডিও মেক করলে দেখবেন আপনার নিজেরও কথা বলার কি বলবো, আশা আকাঙ্ক্ষা বেড়ে যাবে, ভালো লাগবে। এই হলো বিষয়।
তো যাই হোক, আমরা ক্লাসের শেষের দিকে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অলওয়েজ ওপেন ফর ইউ, এনি টাইম ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন, বাট সামটাইমস আমি সারাদিন ব্যস্ত থাকি, দিনের বেলা আসলে অনেকগুলো ব্যাচ পড়াই, তো ফোনে কথা বলা আমার হয়ে ওঠে না। বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ উইল নক মি টু মাই হোয়াটসঅ্যাপ এনি টাইম, নো প্রবলেম, ইনশাল্লাহ আই উইল সলভ ইউর প্রবলেম। আমি প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। আর ক্লাসেও যদি কোনো প্রশ্ন থাকে দ্বিধান্বিত হবেন না। একটা টিচার যে সব জানবে এমন নয়, এমন কিছু আছে আমি নিজেও জানি না, এখনো শিখতে হবে, এমন অনেক কিছু আছে। তো আমি এরকম যদি প্রশ্নে আটকে যাই অবশ্যই সময় নিব যে হ্যাঁ আমি নেক্সট ক্লাসে জানাবো, বা ক্লাস শেষে আমি এটা রিসার্চ করে আপনাদেরকে গ্রুপে জানাবো। বাট প্রশ্ন করা থেকে বিমুখ হবেন না, এবং প্রশ্ন তখনই করতে পারবেন যখন হোমওয়ার্ক করবেন, এবং তখনই আপনি প্রশ্ন করার পাবেন আর কি, মানে পয়েন্ট খুঁজে পাবেন। এই হলো বিষয়। তো কোনো প্রশ্ন আছে আপনাদের আজকের মতো? কোনো প্রশ্ন আছে? ওকে।